আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে এই প্রথমবারের মতো আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারত থেকে একটা স্টেটমেন্ট দিয়েছেন বাংলাদেশের পরিস্থিতির উপর, এবং তার এই বিবৃতি প্রকাশিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে কিছুক্ষণ আগে সেটা প্রকাশ করা হয়েছে। এখন তিনি কি বললেন তার এই বিবৃতিতে, এবং এটা প্রথম বিবৃতি, বিশেষ করে তিনি যখন ভারত চলে যাবার পর তিনি অফিসিয়ালি কোনো বিবৃতি দেননি। তো অন্য নেতারা দিয়েছেন বিভিন্ন সময়, কিন্তু তিনি কি বলছেন তার বিবৃতিতে আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে। চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে। এই ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিল, আর তাকে এভাবে যারা পিটিয়ে হত্যা করেছে তারা সন্ত্রাসী। তারা যেই হোক না কেন শাস্তি তাদের পেতেই হবে। অর্থাৎ শেখ হাসিনা তিনি এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তিনি তার শাস্তি দাবি করেছেন। তিনি আরও লিখেছেন, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। সরকারকেও তিনি এক ধরনের হুমকি দিলেন। দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি, এই ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তিনি আরও লিখেছেন, বর্তমান ক্ষমতা দখলকারীরা সর্বক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়ে চলছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, মানুষের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ। সাধারণ মানুষের উপরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এইসব নির্যাতনের তীব্র নিন্দা জানাই। সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে। ইতিপূর্বে মসজিদ, বাজার, গির্জা, মঠ এবং আহমদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারপর তিনি বলছেন যে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, ছাত্র জনতা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করার পরে চলছে তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা মোকদ্দমা। এখন এই হলো দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে, বিশেষ করে চট্টগ্রামে যে হত্যাকাণ্ড হয় এবং চিন্ময়কে গ্রেফতার করা হয়, তাকে জামিন দেওয়া হয় নাই, এইসব বিষয় নিয়ে তিনি কথা বলছেন। এমনকি দ্রব্যমূল্য নিয়েও তিনি কথা বলেছেন। তো এখন বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা তিনি তার দলীয় কর্মকাণ্ডে অ্যাক্টিভ আছেন এখনো, এবং ভারতে বসে আমরা এর আগেও বিভিন্ন ফোনালাপ ফাঁস হয়েছে, সেগুলো তো দেখেছি। তিনি বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। অবশ্য তার বিরুদ্ধে মামলা, তাকে ফেরত চাওয়া, বিচারের মুখোমুখি করা, এইসব ব্যাপারে তিনি কোনো কথা বলেননি, হয়তো পরে বলতে পারেন। যাই হোক, এটা একটু আগেই আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া হয়েছে, হয়তো অনেকে দেখেননি, সেজন্য আমি আপনাদেরকে অবহিত করলাম। যারা বিশেষ করে আওয়ামী লীগ রাজনীতির সাথে আছেন তারা হয়তো এটা জানতে চাইতে পারেন, বা যারা অন্য দল করেন বা তার কি বক্তব্য সেটা জানার হয়তো অনেকের আগ্রহ আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।